হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন মালবিকাস ব্লগিং ওয়ার্ল্ড। তো গাইজ ফার্স্ট ব্লগটা চলে গেছে আর তারপরে পার্টটা চলে এসেছে। আমি এডিট করতে বসেছি আর একটু পরে তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে আর আমরা এখনও ট্রেনেই আছি। আমরা তো নেমেছিলাম নিউ মাল জাংশনে। তো ওখান থেকে যখন গাইজ অনেক দিন পর আমি ওই জাংশনে নামলাম আর ওখানে যখন মানে ট্রেন যাচ্ছিলো পাহাড়টা দেখা যাচ্ছিলো আর এত ভালো লাগছিলো। আর এই দেখো নদীর সাথে পাহাড়, মানে অ্যামেজিং ফিলিং অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ কলেজ ফ্রেন্ডস। কারণ আমরা ফ্যামিলির সাথে যাই, বাট এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স যে কলেজের ফ্রেন্ডসদের সাথে এতটা দূরে ঘুরতে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি নেমে গিয়েছি ট্রেন থেকে আর আমরা গাড়িতে উঠে গেছি, কারণ আমাদের এখন নিয়ে যাওয়া হবে গিরডাবলিংয়ে। কালিম্পংয়ে আমরা লাস্ট দিন যাব, তো গিরডাবলিংয়ে যাওয়ার জন্য আমরা রেডি। তো আমরা বসে পড়েছি আর এ দেখো সবাই হাই করছে ক্যামেরা দেখে। তো ফাইনালি বসে আছি, বাট বসা নিয়ে একটু ঝামেলা চলছিল। তো বসা হলেই তারপরে আমরা বেরিয়ে যাব, মজা হবে গাইজ। তো মজা তো হয়ে গেছে আর এগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছে আর খুব ভালো লাগছে। তো আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম, কারণ আমাদের বুঝতেই পারছো জার্নি করে আবার এতটা জার্নি, তো একটু কষ্ট তো ছিলই গাইজ। তো তোমরা এখন ব্লগটা দেখতে থাকো। তো গাইজ আমাদের গাড়িটা লোলেগাঁওতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল আমাদের কাঞ্চনজঙ্ঘাটা দেখানোর জন্য, বাট আমরা হালকা একটু দেখতে পেয়েছিলাম আর ফাইনালি আমরা রিসর্টে পৌঁছে গেছি, এখানে আমরা থেকেছিলাম। আর এটা হচ্ছে অসম জেলার জায়গাটা, এখানে একমাত্র একটাই রিসর্ট আছে গাইজ গিরডাবলিংয়ে, যার নাম ডোরো ভ্যালি। তো এখানে খুবই তোমাদের তো দেখাবোই ভেতরে রুম কীরকম ছিল, আর তারপরে আমরা সার্ভের জন্য বেরিয়ে যাবো, যেটা নেক্সট ব্লগে আসবে। এই দেখো রুমগুলো, আর এত সুন্দর উডেন ছিল। আর এখান থেকে ডিরেক্ট ব্যালকনি থেকে বেরোলে তোমরা ফুল মাউন্টেন ভিউ